এই ফিলিস্তিনে গাজার মধ্যে কবর আছে আমার জাতির পিতা ইব্রাহিমের। এই গাজার মধ্যে ইদ্রিস নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়ে গেছে। এই গাজার মধ্যে দাঁড়িয়ে আমার বাবা, আপনার বাবা নবী সুলাইমান 100 বছর মৃত্যুর পরে দাঁড়িয়েছিলেন। এই গাজার মধ্যে আপনার আমার কলিজার টুকরা জাতির পিতা ইব্রাহিম একাধারে 40 বছর ছিলেন। এই গাজার মধ্যেই নবী ইব্রাহিমের কবর, এই গাজার মধ্যেই দাউদ নবীর কবর, এই গাজার মধ্যে ইয়াকুব নবীর কবর, এই গাজার মধ্যে ইসহাক নবীর কবর। কি মনে করলেন আপনি? সেই গাজারে ধ্বংস করে দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিচ্ছে। আমার মালিক দেখতেছে, আমার মালিক দেখতেছে। সারা দুনিয়ার মুসলমান করে কি? ঠিক না ঠিক? আমার বিশ্বাস আবাবিল পাখির দ্বারা, আবাবিল জাকে জাকে পাখির দ্বারা যেমনি করে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে, এই বেজরমা ইসরায়েলকেও ধ্বংস করে দিবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। এই গাজার মধ্যে সালাউদ্দিন গাজীর বাড়ি, সালাউদ্দিন আইয়ুবের বাড়ি, এই গাজার মধ্যেই আইয়ুব আলাইহিস সালামের বাড়ি। মনে রাখতে হবে, এতগুলো নবীর বাড়ি যেই ফিলিস্তিনে, যেই গাজায়, গাজার মুসলমান হয়তো ধ্বংস হয়ে যাবে, গাজা শব্দটা স্তব্ধ হয়ে যাবে, নিস্তানাবুদ হয়ে যাবে। ওখান থেকে ইনশাল্লাহ ইসলামের পতাকা একদিন না একদিন উত্তীর্ণ হবে আমার বিশ্বাস। কারণ আমার আল্লাহ যেখান থেকে বান্দা শেষ হয়, ওখান থেকে মালিকের শুরু হয় ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাইতুল্লাহ নির্মাণ করলেন দুই বাপ বেটা। জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ছোট্ট ভাই ইসহাক আলাইহিস সালাম আব্বার কাছে দরখাস্ত লেখছে, আব্বা আপনার বড় বিবি, তার সন্তান আমি ইসহাক, আব্বা আমার ছেলে ইয়াকুব, আমরা চাইতেছিলাম আপনি আপনার বড় ছেলে ইসমাইলকে নিয়ে সাথে নিয়ে একটা কাবা ঘর নির্মাণ করলেন। আব্বা আমার মন চায় আপনি আমারও একটা মসজিদ বানায় দেন। সুবহানাল্লাহ, বাইতে যে কইও না, বোর খেতার মধ্যে যে কইও। নবীর কথা কইতেছি আর তুমি চুপ করে বয়ে দিও। সুবহানাল্লাহ কয় ভুড়ি মাইছো। রেডি? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। এই তো একটু পাম দেওয়ার কারণে জোর হয়েছে, আর একটু পাম দেই হাদিস থেকে। এত বড় শেখুল হাদিস আমার পাশে বসা, মনে রাখবেন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা কত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে? নবী বলেন 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়লে ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। আর এক সাহাবী বলে, হুজুর ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর গাছটা কি দিয়ে আমার মওলাই বানাবে? আমার আল্লাহ বললেন পুরা বডিটা থাকবে স্বর্ণের, পাতাগুলা থাকবে রূপার। জোরে তাহলে সুবহানাল্লাহ আস্তে করবেন না জোরে করবেন? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি একটা আশা দিয়েছি, তোমার জান্নাতে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দাও, এদের জন্য একটা আলহামদুলিল্লাহর গাছ লাগাই দাও। বাজান আপনারা প্রশ্ন করতে পারেন যে সুবহানাল্লাহ বললে লাভটা কি? কিয়ামতের মাঠে যখন 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে, আমার রব্বে কারীম আপনাকে ধরে নিয়ে ওই আপনার লাগানো সুবহানাল্লাহ গাছের নিচে বসতে দিবে। সেদিন বুঝবেন আপনার সুবহানাল্লাহ গাছে কত উপকার ইনশাআল্লাহ। বলেন এরপরে সুবহানাল্লাহ জোরে বলবেন তো? আলহামদুলিল্লাহ জোরে বলবেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? হে আল্লাহ, নামাজতে নিয়ে আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নেই, একসাথে বলতে হবে। আরে রাখেন আন্তাজে আল্লাহ। নামাজ পড়লে কে খুশি হয়? দিহাত উৎস করে বলতে পারবেন? রাখো, নামাও, একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? নামাজ পড়লে কে খুশি হয়? নামান হাত। লুলা মানুষের মতো নামলো কে? নামবে এমনি।
নেতানিয়াহু বেজন্মার বাচ্চারে জ্যান্ত কবর দিব। ইসরায়েলকে যে কোনো মুহূর্তে পৃথিবীর মানচিত্র থেকে ওকে নিস্তানাবদ করে দিব। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? যদি কখনো দরকার হয় ডাক্তার ইউনূসের পারমিশন পাই, যে কোনো মুহূর্তে এই মানের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, ফালার পক্ষে জীবন দেওয়ার জন্য কাকে চাইতে ফিলিস্তিনের রাজি আসার লাগে তো হাত লেখায় দাও। এ তাকবীর দিয়েছে কোন চান্দু দেই খারাপ তো। এ চান্দু ভাই খারাপ, দাঁড়াও ওমরুল খাত্তাবের মতো দাঁড়াও। অর্ধেক হিজলে পিটির মতো খারাইছি দিকে বেড়া। হ্যাঁ এবার মাজা ঘুরাই মার জোরে, ওইভাবে না, রাখ রাখ। এই মাঠে আমি প্রথম মস্ক করাই দিয়ে যাই তাকবীর কেমনে দিতে হয়। এই পৃথিবীতে অরব্বা কাফা কাব্যের তাকবীর প্রথম আমার আল্লাহ কোরআনে দিতে বলেছে। হযরত ওমর বদরের যুদ্ধে কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, প্রথম তাকবীর আবিষ্কার করেছিলেন। ফাতে মক্কার সময় ওমর সারা দুনিয়া কাঁপাই দিয়েছিলেন। ফেরেশতারা যার কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়েছিল সেইভাবে তাকবীরটা হবে। এইভাবে মাজাটা ঘুরাবি অটো, নারায়ে তাকবীর মার। কেলো হইয়া পড়বি না জোরে। বাস হইছে, বুঝছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি শিখাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, ফিলিস্তিন, 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 ইসরায়েল, ইসরায়েল, নিপাত ধ্বংস হোক, ইসরায়েল, ইসরায়েল, লিল্লাহে তাকবীর। পড়া যাবে তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কালনা কাটাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 7 এপ্রিল 2025 একদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা, শাইখুল হাদিস, সাবেক ইমাম ও খতিব, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং যার হাতে হাজার হাজার আলেম জন্ম নিয়েছে, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো আলেম, হযরত আল্লামা হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব দামাত বরকতুল আলিয়া, আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াজিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জরকান আল্লাহু আকবার। সবাই বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে বাদ মাগরিব বয়ান করে গিয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ। একসাথে সারাদিন আপনাকে এই কালনা কাটাবাড়ি মাদ্রাসায় ছিলাম, দুপুরে খাবারও খেয়েছি একসাথে। রাজপতুল্লাহ ঠাকুর সৈনিক মুফতি নূর হোসেন নুরানি আমার পরে আসতেছেন, সাইজে যদিও ছোট, পুরাটাই পাগাল ভরা আর পুরা পেট ভরা কলিজা। খালি বেশি খালি হেনে বুঝে। এই হুজুর যদি কালকে ডাক দেয় যে চল ফিলিস্তিন যাবো, হুজুর আমার বউকা পাকালা চেপিনে চাপালা চা জানা আছে কি করবা না করবা। এ বেটা মাইক ঠিক করতে পারে, কি সাতার মাইক আছে? হে বেটা ভিতরে আওয়াজ দে, মাস্টার বাড়া, হে টন বাড়া, বুমার মতো আওয়াজ দিবে, আমার কান বন্ধ করে দিবে আজকা। লিল্লাহে তাকবীর। মাস্টার বাড়া, মাস্টার টন বাড়া, একসাথে ইকো আপ থাকবে, একসাথে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন না ভাগবেন?
সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। খামোশ, বেটা অন্যায় করছে আবার হাসতাছে কালচার। বলেন থাকবো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, খাইতে খুব আরাম। এ চান্দু চাচা কও, সুদের টাকাই না আম গাছে কীটনাশক দিলা, ঠিক না বেটি? এ বেটা বহ, পরে বহ একসাথে। কীটনাশক আনলেন সুদের টাকা এনে, যত আম ধরবে যত বেচবেন ওটা বেচাও হারাম, খাওয়াও হারাম। একটা কাছে সুদ খায় তার মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। আহারে জনম দুঃখিনী মা রে, মার সাথে জেনা করার গুনালে কবরে যাবেন আর জান্নাত পাবেন বোকার শহরে বাস করতেছেন, ঠিক না বেঠিক? এই যে হাজারো আলেমের উস্তাদ, আপনাদের এলাকার পরবিনা আলেমী দ্বীন, বহুত মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শুধু আপনাদের খেদমত আরজ করে যায়, হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, নামাজ জীবনে পড়েন নাই, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হক। যাকাত দেন নাই ঠিক মতো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, আল্লাহর হক। কিন্তু যদি মানুষের হুকুম, মানুষের হক নষ্ট করেন আর সুদ খাইয়া মরেন, কোনোদিন আল্লাহ মাফ করবে না, কারণ এটাও পরের হক। কথা ঠিক না বেঠিক? আপনাকে মন খারাপ কেমন যেন কথা কইতেছেন, মেদা মেদা ভাব কথা কবেন তো। নওগাঁ এমন একটা জায়গা, নওগাঁ এমন একটা জায়গা, যদি আকাড়া মোদির সাথে কখনো আমাদের যুদ্ধ লাগে, প্রথম বোম পড়বে নওগাঁয়। কথা কন না? গাজায় যেরকম পড়ছে তোমাকে উপর পড়বো। আর আকাড়া মোদি যে কোনো মুহূর্তে একটা কিছু করতে পারে, আর আমরাও রেডি আছি। এখন আর তোমাদের নানি দেশের সরকার না, তোমরা তো শেখ হাসিনারে মনে করতো আমাদের দেশের পুত্রবধূ, ঠিক না বেঠিক? নাই, শুধু দীপ্ত কণ্ঠে বলতে হবে, যতদিন বাঁচবো এই কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো। রাজি আছেন না? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একজন মাত্র চরিত্রের অধিকারী, সে হলো আমার বিশ্বনবী, ঠিক না বেঠিক? জোরে কোন। আপনি কি জানেন যেই গাজাকে ধ্বংস করে দিল, যেই লাফাকে ধ্বংস করে দিল, এই লাফাই হলো জাকারিয়া নবীর বাড়ি। আপনি কি জানেন 15,000-এর উপরে নবীর কবর এই গাজায়? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি 2013 সালে ফিলিস্তিন সফর করেছি, আল্লাহ নিয়েছিলেন, গেছিলাম। এই গাজার মধ্যেই বাইতুল মুকাদ্দাসের অংশ পড়েছে। এই বাইতুল মুকাদ্দাস 100 বছর দাঁড়িয়ে থেকে আমার নবী সুলাইমান জেনের দ্বারা নির্মাণ করেছিলেন। সুলাইমান নবীর কবর এই বাইতুল মুকাদ্দাসের পাশে, দাউদ নবীর কবর বাইতুল মুকাদ্দাসের পাশে। আমি একজন নবীর কথা বলবো যাদের কবর এই গাজায় আছে, বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে আছে, তাদের নামগুলো শোনার পরে আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপাইবা। অন্তত পয়গম্বররা কবরে বসে বুঝতে পারবে নওগাঁর মুসলমান এখনো পর্যন্ত আমার সন্তানের আমাদেরকে ভালোবাসে। রেডি? এই ফিলিস্তিনে গাজার মধ্যে কবর আছে আমার জাতির পিতা ইব্রাহিমের। এই গাজার মধ্যে ইদ্রিস নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়ে গেছে। এই গাজার মধ্যে দাঁড়িয়ে আমার বাবা, আপনার বাবা নবী সুলাইমান 100 বছর মৃত্যুর পরে দাঁড়িয়েছিলেন। এই গাজার মধ্যে আপনার আমার কলিজার টুকরা জাতির পিতা ইব্রাহিম
একাধারে 40 বছর ছিলেন। এই গাজার মধ্যেই নবী ইব্রাহিমের কবর, এই গাজার মধ্যেই দাউদ নবীর কবর, এই গাজার মধ্যে ইয়াকুব নবীর কবর, এই গাজার মধ্যে ইসহাক নবীর কবর। কি মনে করলেন আপনি? সেই গাজারে ধ্বংস করে দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিচ্ছে। আমার মালিক দেখতেছে, আমার মালিক দেখতেছে। সারা দুনিয়ার মুসলমান করে কি? ঠিক না ঠিক? আমার বিশ্বাস আবাবিল পাখির দ্বারা, আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখির দ্বারা যেমনি করে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে, এই বেজরমা ইসরায়েলকেও ধ্বংস করে দিবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। এই গাজার মধ্যে সালাউদ্দিন গাজীর বাড়ি, সালাউদ্দিন আইয়ুবের বাড়ি, এই গাজার মধ্যেই আইয়ুব আলাইহিস সালামের বাড়ি। মনে রাখতে হবে, এতগুলো নবীর বাড়ি যেই ফিলিস্তিনে, যেই গাজায়, গাজার মুসলমান হয়তো ধ্বংস হয়ে যাবে, গাজা শব্দটা স্তব্ধ হয়ে যাবে, নিস্তানাবুদ হয়ে যাবে। ওখান থেকে ইনশাল্লাহ ইসলামের পতাকা একদিন না একদিন উত্তীর্ণ হবে, আমার বিশ্বাস। কারণ আমার আল্লাহ যেখান থেকে বান্দা শেষ হয়, ওখান থেকে মালিকের শুরু হয় ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, বাইতুল্লাহ নির্মাণ করলেন দুই বাপ বেটা। জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ছোট্ট ভাই ইসহাক আলাইহিস সালাম আব্বার কাছে দরখাস্ত লেখছে, আব্বা আপনার বড় বিবি, তার সন্তান আমি ইসহাক, আব্বা আমার ছেলে ইয়াকুব, আমরা চাইতেছিলাম আপনি আপনার বড় ছেলে ইসমাইলকে নিয়ে সাথে নিয়ে একটা কাবা ঘর নির্মাণ করলেন। আব্বা আমার মন চায় আপনি আমারও একটা মসজিদ বানায় দেন। সুবহানাল্লাহ, বাইতে যে কইও নয়, বোর খেতার মধ্যে যে কইও। নবীর কথা কইতেছি আর তুমি চুপ করে বয়ে দে সুবহানাল্লাহ কয় ঘুড়ি মাইছো। রেডি? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। এই তো একটু পাম দেওয়ার কারণে জোর হয়েছে, আর একটু পাম দেই হাদিস থেকে। এত বড় শেখুল হাদিস আমার পাশে বসা, মনে রাখবেন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা কত বড় দৈর্ঘ্যপ্রস্থ হবে? নবী বলেন 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়লে ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। আর এক সাহাবী বলে, হুজুর ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর গাছটা কি দিয়ে আমার মওলাই বানাবে? আমার আল্লাহ বললেন পুরা বডিটা থাকবে স্বর্ণের, পাতাগুলা থাকবে রূপার। জোরে তাহলে সুবহানাল্লাহ আসতে করবেন না জোরে করবেন? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি একটা আশা দিয়েছি, তোমার জান্নাতে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দাও, এদের জন্য একটা আলহামদুলিল্লাহর গাছ লাগাই দাও। বাজান আপনারা প্রশ্ন করতে পারেন যে সুবহানাল্লাহ বললে লাভটা কি? কিয়ামতের মাঠে যখন 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে, আমার রব্বে কারীম আপনাকে ধরে নিয়ে ওই আপনার লাগানো সুবহানাল্লাহ গাছের নিচে বসতে দিবে। সেদিন বুঝবেন আপনার সুবহানাল্লাহ গাছে কত উপকার ইনশাআল্লাহ। বলেন এরপরে সুবহানাল্লাহ জোরে বলবেন তো, আলহামদুলিল্লাহ জোরে বলবেন তো। আমি কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করব, গলা ফাটাই আল্লাহু আকবার বলবেন। আমার মালিক আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহু আকবার একটা গাছ আল্লাহ জান্নাতে লাগাই দিবেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আব্বা আপনি আর আমার বড় ভাই ইসমাইল মিলে একটা কাবা ঘর বানাইলেন আমার ছোট্ট মা হাজেরারের সাথে নিয়ে। আব্বা আমার মার বৃদ্ধ বয়সে আমার মারের সাথে নিয়ে আপনিও বৃদ্ধ হইয়া আমার একটা মসজিদ বানাই দেন।
ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين আমার আব্বা আপনার আব্বা ওই শেখ মুজিবের আব্বা না মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল জোরে জোরে হুয়া সাম্মাকুমুল এটা কি আমার কথা না আল্লাহর কথা এ তালবে লিমরা কথা কই বড় ফেসবুক চলে সব শেষ কেতরালি গুলা পোলাবান বর্তমানে মাদ্রাসায় পড়ে এই যে হুজুর যখন ছিল বড় মাঠে আমার আগে তাকবীর কেউ দিতে পারে নাই এই হুজুরের সাইজে ছোট হইতে পারে পুরাটা জিনিস বড়া কথা কন না কেন আরে এখনের পোলাপান এলেমও জানে না হেলেমও জানে না কালামও জানে না তাকবীর দিতে গেলে শীতে হয়েছে হাঁপাইতে তাই হারুমের মুরগির মতো নাই তো কিছু ওই যে ফেসবুক চলে করে কিচ্ছু নাই কথা কন না কেন বড় বজ্রের মতো আওয়াজ দিবি সারা দুনিয়া কাঁপায় দেখাই দিবি কারণ এই যুবকরাই পারবে একটা সরকার শেখ হাসিনারে যদি ছাত্ররা পতন ঘটাইতে পারে এই যুবকরাই পারবে এই সমাজটাকে সুন্দর করতে বাস সংসদে চলে এটাই ঠিক আছে ইনশাল্লাহ বলেন রেডি আমি আবার পড়ছি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি পৃথিবীতে একজন মিল্লাতে মুসলমানের জন্য আব্বা বানায় দিলাম তার নাম ইব্রাহিম কে বলছে জোরে আরো জোরে এই আমনে গুতা দিয়ে কোন তো কে বলছে আরো জোরে জোর হলো না জোর সবালো আরো জোরে জোর হলো না ঘুমাইছিনি এবারে ভাই আল্লাহ বড় একসাথে আওয়াজ হবে মিল্লাত আবিকুম ইব্রাহিম ঘোষণা কে দিয়েছেন বাগানের দিকে আব্বা আপনি আমার বড় ভাইয়ের একটা মসজিদ বানাই দিলেন আমার একটা বানাই দিবেন না যা বানাই দেবো কারণ ওইটা দেখতো কতদিন হয়েছে আব্বা 40 বছর হয়ে গেছে বাইতুল্লাহ বানাইছেন আব্বা আপনি কখন চলে যাবেন জানি না আপনি খালি ভিত্তিটা স্থাপন করে যান আব্বা আপনি খালি মসজিদের কাঠামোটা তৈরি করে দিয়ে যান বাকিটা আমি বাইসে থাকলে করব আমার জাতির পিতা ইব্রাহিম যেই জায়গায় প্রথম ভিত্তি স্থাপন করছিলেন ওই জায়গাটাই বোমা মারছে কালকা